হে সেকুলারের বাচ্চা, সেকুলার শুনে রাখো। হে সেকুলাররা শুনে রাখো, আমি তোমাদের সামনে আজ এই বোরখার হিকমতের কথা বলছি না, আমি আজ এই বোরখার ভিতরে থাকা মুসলিম নারীর মর্যাদার কথা বলছি। এই বোরখার ভিতরে থাকা, যাকে তোমরা টেন্ট উপাধি দিয়েছ, এই তাবির ভিতরে লুকিয়ে থাকা একজন মহিলা, তোমার একজন সেকুলার, তোমার একজন হিন্দু, খ্রিস্টান, তোমার একজন বৌদ্ধ সেকুলারের চেয়ে অনেক উত্তম। তুমি যেই কথা স্পষ্টভাবে জেনে রাখো যে এই মুসলিম, এই মুমিনা নারীকে কোনো হিন্দু কোনোদিন স্পর্শ করতে পারবে না, কোনো খ্রিস্টান কোনোদিন স্পর্শ করতে পারবে না, কোনো বৌদ্ধ কোনোদিন স্পর্শ করতে পারবে না। কিন্তু তোমার মতো একজন সেকুলার নারীকে হিন্দু স্পর্শ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে খ্রিস্টানও ভোগ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে যে পায় সেই ভোগ করে, কিন্তু এই টেন্টের ভিতরে থাকা, বোরখার ভিতরে থাকা একজন মুসলিম নারীকে কেউ স্পর্শ করতে পারে। তুমি জেনে রাখো, স্পষ্টভাবে জেনে রাখো, সেকুলার মদিনা, যেই মুসলিম নারী, যে ইমানদার নারী বোরখা পরিহিত অবস্থায় থাকে, সে রব্বুল আলামিনের দ্বীনের উপর অটল থাকে, তাকে কোনো মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না ওই মুসলিম যুবক তার বাপের কাছে যায়, ওই বাপ ওই মেয়ের কাছে অনুমতি প্রার্থনা করে, তারপর তারা একটা মজলিসে ঐক্যবদ্ধ হয়, বিবাহের আকদ সম্পূর্ণ করে রব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মাধ্যমে, এবং ওই পুরুষ ছেলে ওই মুমিন নারীকে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মোহর আদায় করছে। তোমরা জেনে রাখো সেকুলারেরা, ওই বোরকা পরিহিতা মহিলাকে একজন মুসলমান স্পর্শ করতে পারে না, একজন মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওই মুমিনা নারীকে তার পিছনে দাঁড় করিয়ে সে তার সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করছে, যতক্ষণ না ওই মুমিন নারীর কপালে হাত রেখে সে দোয়া পড়ছে। আরে তোমার মর্যাদা কোথায় আর আমার মুসলিম নারীর মর্যাদা? করে ইউরোপিয়ানরা জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করতে শুরু করে, তখন এই জ্ঞান বিজ্ঞান তাদের বাইবেলের দৃষ্টিভঙ্গিতে, তাদের পাদ্রীদের নিকটে এই জ্ঞান ও বিজ্ঞান হচ্ছে, এই আধুনিক বিজ্ঞান হচ্ছে কুফরি। তখন এই পাদ্রীরা এই বিজ্ঞানীদেরকে কাউকে ফাঁসি দেয়, কাউকে আগুনে জ্বালায়, নানান ধরনের শাস্তির সম্মুখীন করে। আমি এর মাঝে 2-1 জনের শাস্তির কথা উল্লেখ করব। একজন হচ্ছে গ্যালিলিও, আপনি অনেকেই তার নাম শুনেছে এবং চিনে। সে একটা থিওরি উত্থাপন করেছিল, সেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। যখন সে এই থিওরি উপস্থাপন করে ইউরোপিয়ানদের সামনে, তখন পাদ্রীরা বলে এ ধর্মদ্রোহী, একে জেলে ঢোকাও, ওকে জেলে দিয়ে দেওয়া হয়। আর একজন বিজ্ঞানী জিওর্দানো ব্রুনো, সে বলে মহাকাশে অসংখ্য তারকারাজি আছে, গ্রহ উপগ্রহ আছে। তখন পাদ্রীরা বলে এই কুফরি করেছে, এবং তার এই মতবাদের কারণে তারা তাকে আগুনে জ্বালিয়ে, জীবন্ত আগুনে জ্বালিয়ে হত্যা করে। হাইপেশিয়া একজন নারী বিজ্ঞানী, খ্রিস্টানরা তাকে জনসম্মুখে মারতে মারতে মেরে ফেলে। তো খ্রিস্টান ধর্ম সরাসরি ছিল বিজ্ঞান বিরোধী। তো যখন তাদের ধর্ম বিজ্ঞান বিরোধী, তখন তাদের প্রয়োজন দেখা দিল যে যদি বিজ্ঞান নিয়ে আসার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ধর্মকে একটা গণ্ডির মাঝে নিয়ে আসতে হবে, একটা বক্সের মাঝে নিয়ে এসে ওকে আটকিয়ে দিতে হবে, এবং যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জ্ঞান বিজ্ঞানের সাথে জড়িত সেগুলিকে কেটে ফেলে দিতে হবে। এটা হচ্ছে তাদের থিওরি। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসে, আমি এতক্ষণ পর্যন্ত যে 3টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছি, এগুলি সেকুলাররাও তাদের কথাই উল্লেখ করে যে এগুলি হচ্ছে সেকুলারিজম উত্থানের কারণ, এগুলি হচ্ছে ধর্ম নিরপেক্ষতার উত্থানের কারণ, এবং তারা বলে এটা সবার জন্য জরুরি। কিন্তু এই জায়গায় তারা একটা জিনিসকে লুকায়, একটা জিনিসকে তারা লুকায়িত রাখে। সেই জিনিসটা কি? আচ্ছা, হঠাৎ করে এই 1200 খ্রিস্টাব্দের দিকে এই সমস্ত খ্রিস্টানের কাছে এই জ্ঞান বিজ্ঞান আসলে কোথায় থেকে? ওরা কিন্তু এই কথার উত্তর দেয় না। যখন এই 1200, 1300, 1400 খ্রিস্টাব্দের দিকে খ্রিস্টানদের কাছে জ্ঞান বিজ্ঞানের চর্চা বৃদ্ধি পায়, তারও 100-150-200 বছর আগে মুসলমানরা স্পেনে, আন্দালুসে
আধুনিক যুগে পৌঁছে গেছে। তাদের আধুনিকতার জয় জয় গান পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। তখন এই সমস্ত এলাকা থেকে খ্রিস্টানেরা ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে, ইতালি থেকে জ্ঞান অন্বেষণ করার জন্য ওরা কোথায় আসে? স্পেনে আসে। ওই সময় মুসলিম আন্দালুসে আসে। আন্দালুসে এসে তারা মুসলিম বিজ্ঞানীদের কাছে জ্ঞান অর্জন করে। তার প্রমাণ হিসাবে কয়েকজন খ্রিস্টান বিজ্ঞানীর নাম উল্লেখ করছি, যারা 1200 খ্রিস্টাব্দের দিকে আন্দালুসে এসেছিল জ্ঞান অর্জন করার জন্য। তাদের একজন হচ্ছে পপ সিলভেস্টার দ্য সেকেন্ড। তিনি ফ্রান্স থেকে এসে আন্দালুসে জ্যোতির্বিদ্যা এবং আরবি সংখ্যা শিক্ষা অর্জন করেন এবং আবার ফ্রান্সে ফিরে যান এবং ফ্রান্সে গিয়ে এই শিক্ষার বিস্তার করেন। এডওয়ার্ড অফ বার্থ, ইনি ইংল্যান্ড থেকে এসে আরবি দর্শন, গণিত বিদ্যা এগুলোর উপর পারদর্শিতা অর্জন করেন। জেরার্ড অফ ক্রেমন, তিনি ইতালি থেকে এসে আন্দালুসে আসার পরে তিনি প্রায় 87-র অধিক আরবি গ্রন্থকে ল্যাটিন ভাষায় অনুদিত করেন এবং এগুলি তিনি তার সাথে ইতালিতে নিয়ে যান। ড্যানিয়েল অফ মর্লি, তিনি ইংল্যান্ড থেকে আন্দালুসে আগমন করেন, আরবি দর্শন এবং বিজ্ঞান শিখেন। মাইকেল স্কট, তিনি স্কটল্যান্ড থেকে আন্দালুসে এসে ইবনে রুশদের দর্শন, ইবনে সিনার চিকিৎসাবিদ্যা এবং দর্শন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করেন। রবার্ট চেস্টার, তিনি ইংল্যান্ড থেকে এসে খাওয়ারিজমের গণিতবিদ্যা, অ্যালগরিদম, আলজেব্রা এরকম নানান তথ্য এবং বৈজ্ঞানিক তত্ত্বগুলি শেখার পর আবার ফিরে যায়। এই জায়গায় একটা সবচেয়ে চমৎকার কথা হচ্ছে, আমি যতজন বিজ্ঞানীর নাম বললাম এরা কেউই একজনও ইসলাম গ্রহণ করেনি। তারা মুসলমানদের কাছে কেউ 5 বছর, 10 বছর, 40 বছর পর্যন্ত মুসলমানদের কাছে জ্ঞান বিজ্ঞান শিখেছে, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। তারা জ্ঞান বিজ্ঞান নিজেদের মতো করে শিখে, নিজেদের মতো করে নিজেদের দেশে গিয়ে সেগুলি প্রয়োগ করেছে, ইসলামের নাম আর নেই। যখন এই জ্ঞান বিজ্ঞানের শিক্ষা তাদের দেশে প্রসার ঘটেছে, শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যখন তারা বুঝতে পেরেছে তাদের ধর্ম এই জ্ঞান ও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, তখন গির্জার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন যখন প্রকট রূপ লাভ করে, তখন এই আন্দোলনের নামকরণ রাখা হয় প্রোটেস্ট্যান্ট এবং তাদের দ্বন্দ্ব শুরু হয় মূলত ক্যাথলিকদের সাথে ইউরোপ বিশ্বে। এক সময় গিয়ে তারা এই আন্দোলনে সফলতা অর্জন করে এবং হাজার হাজার মানুষকে তারা এই আন্দোলন করতে গিয়ে হত্যা করে, হাজার হাজার খ্রিস্টানকে, তাদের ধর্মের মানুষকে তারা হত্যা করে দিয়ে সেকুলারের সূচনা হয়। এটা হচ্ছে সেকুলারের সূচনা। এবার দেখেন এরা কত বড় খারাপ। যখন তারা জ্ঞান বিজ্ঞানে প্রায় সমৃদ্ধ হওয়ার পথে, তখন তারা যাদের কাছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা অর্জন করেছিল, যাদের কাছে স্পেনে এসে জ্ঞান শিখেছিল, 1500 শতাব্দীতে এসে তারা একত্রিত হয়ে ওই স্পেনের উপর হামলা করে। শত শত মুসলিম বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করে। শত শত মুসলিম বিজ্ঞানী নয়, হাজার হাজার মুসলমানকে তারা মসজিদের ভিতর তালাবদ্ধ করে আগুন জ্বালিয়ে দেয়। তারা কোনো মুসলমান, ইসলাম ধর্মের নামে কোনো ব্যক্তি জীবিত থাকবে, কোনো ব্যক্তি যেন ইসলাম ধর্মের নামে জীবিত না থাকতে পারে, এই ফরমান তারা রাষ্ট্রীয়ভাবে জারি করে। হয় এখান থেকে বের হয়ে যেতে হবে, অথবা তার সৈন্যরা তাদেরকে হত্যা করবে, অথবা তাদেরকে খ্রিস্টান অথবা ইহুদি ধর্মেতে রূপান্তরিত হতে হবে। যখন খ্রিস্টানরা জ্ঞান বিজ্ঞানের এই লোভ এবং এই অর্থ সম্পদের লোভে লোভান্বিত হলো, তাদেরকে লালসা আচ্ছাদিত করলো, তখন তারা পৃথিবীব্যাপী উপনিবেশ কলোনি তৈরি করার জন্য সামনের দিকে অগ্রসর। মনোযোগ দিয়ে শুনুন। এই 1500 শতাব্দী থেকে শুরু হলো কলোনিয়াল সিস্টেম, উপনিবেশ প্রতিষ্ঠা। এই উপনিবেশ কারা প্রতিষ্ঠা করছে? সেকুলাররা।
সেকুলার খ্রিস্টানরা। উপনিবেশ কারা প্রতিষ্ঠা করছে? সেকুলার খ্রিস্টানরা। তারা কোন দেশ থেকে এসেছে? ইউরোপ দেশ থেকে এসেছে। এটা সবসময় মনে রাখবেন, ভুলে যায়েন না, একটার সাথে আর একটা সংযুক্ত। 1500 শতাব্দীতে শুরু হলো এই যাত্রা, প্রায় 1700 শতাব্দী পর্যন্ত চলতে থাকলো। এশিয়া, আফ্রিকা, পৃথিবীর অধিকাংশ অঞ্চল তারা তাদের এই কলোনিয়াল সিস্টেমের আওতাভুক্ত করে। 1800 শতাব্দীতে গিয়ে যারা এই কলোনিয়াল সিস্টেমের ভিতরে ঢুকে গেছিল, যারা তাদের ফাঁদে পড়ে গেছিল, তাদের শোষণ এবং নির্যাতন সহ্য না করতে পেরে 1800 শতাব্দীর দিকে গিয়ে এই অঞ্চলের মানুষগুলি, এশিয়ার মানুষ, আফ্রিকার মানুষ, আরব বিশ্বের মানুষ বিদ্রোহ শুরু করে। বিদ্রোহ কেমন? বিদ্রোহ হচ্ছে ওই যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, এরকম বিদ্রোহ আফ্রিকাতে শুরু হলো, এশিয়াতে শুরু হলো, সারা বিশ্বব্যাপী শুরু হলো। মানুষ তাদের কাছে যে অস্ত্র আছে, বাড়িতে যেগুলো আছে, কোদাল, বাড়িতে যে হাসা আছে, ওগুলো নিয়ে যুদ্ধে নেমে পড়লো। তিতুমিরের মতো বাঁশের কেল্লা বানালো অস্ত্রের সামনে, গুলির সামনে, কামানের সামনে যুদ্ধ করার জন্য। যখন তারা এটা বুঝে গেল যে এই স্বৈরা শাসন আর টিকবে না, তখন এরা এবার একটা সংঘ, এরা এবার একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধের দিকে সামনে এগিয়ে গেল। আর একটা সংঘ আবিষ্কার করলো 1945 সালে। তার নাম কি জানেন? জাতিসংঘ। আশ্চর্য মনে হচ্ছে শুনে। এই জাতিসংঘ কারা আবিষ্কার করে? যারা এই পৃথিবীব্যাপী কলোনিয়াল সিস্টেম করেছিল, যারা এই পৃথিবীব্যাপী স্বৈরা শাসন করেছিল, যারা 1500 শতাব্দী থেকে নিয়ে শুরু করে 1900 শতাব্দী পর্যন্ত প্রায় 10 থেকে 13 কোটি মানুষকে হত্যা করেছিল, তারাই আবার শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ নিয়ে আসে। এই জাতিসংঘের মূল যে 5টা দেশ ছিল তারা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, চীন। তারা এবার তোমাদেরকে কি করবে? তোমাদেরকে কি করবে? শান্তি দিবে। শান্তি দেওয়ার সিস্টেম কি? এটা হচ্ছে তাদের একটা বুদ্ধিবৃত্তিক লড়াই। তারা এই উপনিবেশ রাষ্ট্রগুলিকে ছোট ছোট রাষ্ট্রে খণ্ডন করল, যাতে করে তারা এই ছোট ছোট রাষ্ট্রগুলির ওপর তাদের প্রভাব টিকিয়ে রাখতে পারে। এবং এই জায়গায় তারা এই যে কয়েক শতাব্দীতে যে সমস্ত সেকুলারদেরকে তৈরি করতে পেরেছিল, মুসলিম সেকুলারদেরকে তৈরি করতে পেরেছিল, তাদেরকে তারা মূলত এই সমস্ত দায়িত্বগুলি অর্পণ করে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে পাক ভারতের কথা আপনারা জানেন। আরো আশ্চর্যকর বিষয় হলো, এই পুরো আরব বিশ্বের মানুষের ভাষা এক, সবাই আরবিতে কথা বলে। এই পুরো আরব বিশ্বের মানুষের ধর্ম এক, সবাই ইসলাম ধর্মের অনুসারী। এই পুরো আরব বিশ্বের মানুষের সংস্কৃতি এক, কিন্তু এই আরব বিশ্বকে তারা 22টি ভাগে বিভক্ত করল। মিশর, ইরাক, সৌদি আরব, লেবানন, সিরিয়া, জর্ডান, লিবিয়া, সুদান, তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মরিতানিয়া, সোমালিয়া, পুরো আরব বিশ্বকে 22টি ভাগে বিভক্ত করা হলো ধীরে ধীরে, স্বাধীনতার নাম। এবার তারা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে, এবং এই স্বাধীন রাষ্ট্র গঠন করার সময় যারা তাদের অনুগত ছিল, যারা তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল, তাদেরকে তারা দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করল। আমরাও এই পাক ভারতে ব্রিটিশ আন্দোলন করার সময় একসাথে স্লোগান দিয়েছিলাম, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমার তোমার সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান দিয়ে মুসলমানরা যুদ্ধ করেছে, মুসলমানরা নিহত হয়েছে, কিন্তু ফায়দা কারা নিয়ে গেছে? আবার সেকুলাররা নিয়ে গেছে। কারণ ওই সময় ক্ষমতায় যাদের হাতে বন্টন করা হয়েছে তারা ছিল সেকুলার। 47 সালে পাকিস্তান, 1947 পাকিস্তান আর ভারত বিভক্ত হলো, মোট 3 খণ্ডে বিভক্ত হলো। তারপর 1971 এসে বাংলাদেশ হলো, আর আপনার ভারত হলো, পাকিস্তান হলো। তো বাংলাদেশের মানুষ যখন 71 সালে আবার যুদ্ধ করলো, তখনও তারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ নেমেছিল। মারা গেছে কে? মুসলমানই মারা গেছে। আবার ফায়দা কে নিয়ে গেল? সেকুলাররা নিয়ে গেল, যারা ভারতের সাথে সম্পর্ক রাখত। আবার দীর্ঘ প্রায় 50 বছর পর 2024 সালে যখন আন্দোলন হলো, এই যারা আন্দোলন করলো তারাও তো আসলে অবগত নয় তাদের নিজের ইতিহাস সম্পর্কে, তারাও অবগত নয় আসলে 71-এ কী হয়েছিল, তারাও অবগত নয় 47-এ কী হয়েছিল, তারাও জানে না আসলে কলোনিয়াল সিস্টেম কি, তারাও জানে না যে আসলে উপনিবেশ সিস্টেমের আওতায় তারা এখনো আছে, তারা এখনো গোলাম।
তারাও লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে দেশ তো জয় করলো, কিন্তু ক্ষমতা কাদের হাতে চলে গেল? আবার সেকুলারদের হাতে চলে। আচ্ছা, এই জায়গায় আসলে সেকুলাররা বারবার ক্ষমতা নিয়ে যাচ্ছে কিভাবে? তারা তো মুসলমান। এই জায়গায় সেকুলার একটা পন্থা অবলম্বন করে। ওই যে আমি বললাম, তারা যারা তাদের ফেভারে থাকে তাদেরকে তারা দায়িত্ব দেয়, এবং তারা হচ্ছে ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত মুমিন ব্যক্তি যখনই যেই সময় যেই প্রেক্ষাপট আসে ওই প্রেক্ষাপট অনুযায়ী তারা কোরআনুল কারীম থেকে দলিল বের করে, রাসূলের জীবন থেকে দলিল বের করে, তারপরে আপনার সাহাবীদের জীবন থেকে দলিল বের করে। যেমন যখন সমাজতন্ত্র এসেছে তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দলিল দিয়েছে। সমাজতন্ত্র বুঝেন তো আপনারা? সমাজতন্ত্র হচ্ছে সব নাগরিক সমান, সবার মাঝে সমানভাবে অর্থ বন্টন করা হবে, এর নাম হচ্ছে সমাজতন্ত্র সংক্ষিপ্ত আকারে। তো যখন সমাজতন্ত্র আসলো তখন এই সমস্ত মুসলিম মুনাফিক আলেমেরা সমাজতন্ত্রের ফতোয়া নিয়ে আসলো রাসূলের জীবন থেকে। আরে রাসূল যখন মারা গেছে তখন তার সম্পদ তার ওয়ারিসদের দেওয়া হয়নি, এই যে সমাজতন্ত্রের দলিল পাওয়া গেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে এসেছে তখন তার যতটুকু অর্থ তার দৈনিক প্রয়োজন খাওয়ার এবং থাকার জন্য ততটুকু অর্থ বায়তুল মাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। এই যে আপনার এই যে এবার সমাজতন্ত্রের দলিল পাওয়া গেছে, এরা হচ্ছে টাটকা শয়তান একটা। তারপরে যখন সমাজতন্ত্র বাতিল হয়ে গেল, চললো না, টিকলো না, তখন গণতন্ত্র তারা নিয়ে আসলো। গণতন্ত্র যখন নিয়ে আসলো তখন আবার এক ধরনের আলেম গণতন্ত্রের দলিল নিয়ে চলে আসলো। আরে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশাওিরহুম ফিল আমর। আরে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সবার পরামর্শ সাপেক্ষে কাজ করতে বলেছেন। গণতন্ত্র তো সবচেয়ে উত্তম ব্যবস্থা রাব্বুল আলামিনের এই কালামকে বাস্তবায়নের জন্য। এই জায়গায় সবাই তার নিজের আদর্শকে বাস্তবায়নের জন্য, নিজের নেতাকে নির্বাচন করার জন্য সবাই ভোট দিতে পারে। তো এর চাইতে কি ভালো কোনো ব্যবস্থা হতে পারে? এদের পরিচয় আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে বলি। এরা হচ্ছে ওই সকল মুমিন, এরা হচ্ছে ওই সকল মুসলমান যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলছে যে সমস্ত মুমিনরা তোমাদের বাড়ির দরজায় আসবে, এই সমস্ত মুমিনরা তোমাদের মজলিসে উপস্থিত হবে, এই সমস্ত মুমিনরা তোমাদের সাথে টকশোতে টিভিতে উপস্থিত হবে। উপস্থিত হয়ে কি বলবে? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন তারা মুসলমানদের সাথে সাক্ষাৎ করবে তখন তারা বলবে আরে আমরা তো ঈমান আনয়ন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। আর যখন তারা শয়তান বন্ধুগুলির কাছে যাবে কাফেরদের সাথে ওই এমবাসিতে গিয়ে সাক্ষাৎ করবে তখন তারা বলবে, যখন তারা ওই মা দুর্গার পূজায় যাবে তখন তারা বলবে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আরে আমরা তো তোমাদের সাথেই আছি। ওই মুসলমানের একটু ভোটের দরকার ছিল তাই তার কাছে গেছে। জেনে রাখেন, সেকুলারিজম কোনো স্বতন্ত্র বা মানুষের উপকারের জন্য আসেনি। সেকুলার হচ্ছে নিজেই একটা মতবাদ। সেকুলারিজম নিজেই এমন একটা সিস্টেম যার নিচে এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, লিবারিজম এগুলোকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়ে এসেছে। যে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা তোমাদের জন্য ফ্রিডম বাস্তবায়ন করতে চাই, আমরা তোমাদের জন্য তোমাদের ধর্মকে বাস্তবায়ন করতে চাই। সময় অলরেডি শেষ হয়ে গেছে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। আমি ওই দিকে না গিয়ে ইসলামী রাষ্ট্রের শুধুমাত্র 2টি পয়েন্টকে উপস্থাপন করে আমার আলোচনার শেষের দিকে চলে যাব। তার একটা পয়েন্ট হচ্ছে যখন সেকুলাররা বিচার ব্যবস্থার সিস্টেমকে নিয়ে আসে, যখন সেকুলারেরা কোনো সিস্টেম অথবা কোনো কানুন অথবা কোনো নিয়মকে নিয়ে আসে তখন সেকুলাররা নিজের পক্ষ থেকে নিয়ে আসে, তাদেরকে জিজ্ঞাসা করার মতো কেউ থাকে না। কিন্তু ইসলামে রাসূলও যে বিধান নিয়ে আসে সেই বিধানের বিষয় সে রব্বুল আলামিনের মুখাপেক্ষী। খলিফা যে বিধান নিয়ে আসে সেই বিধান যদি একটু এই দিকে ওই দিকে হয় তাহলে তার সামনে সাহাবী দাঁড়িয়ে গিয়ে তার বিরোধিতা করে বলে যে আপনি এই বিধান কোথায় পেলেন? আমি আপনাকে কোরআনুল কারীম থেকে একটা উদাহরণ দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় করে কাবা ঘরের ভিতরে ঢুকছেন, 2 রাকাত সালাত আদায় করে রব্বুল আলামিনের ইবাদত করবেন। তো কাবা ঘরে ঢোকার সময় ওসমান বিন তালহার কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়ে নিয়েছেন, তাকে আর দেননি, কাবা ঘরে ঢুকে গেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা।
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুরুকুম তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও। রাসূল অন্য কেউ নয়, এই পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই পৃথিবীর মাটিতে যিনি শরীয়ত নিয়ে এসেছেন, এই পৃথিবীর মাটিতে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু তালহার কাছ থেকে চাবি নিয়ে চলে গেছেন। তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত কাবা ঘর থেকে বের হয়ে এসে তালহার কাছে চাবি বুঝিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবং আজ পর্যন্ত তালহার বংশধরের কাছে কাবা ঘরের দরজার চাবি আছে। সেকুলাররা বলার চেষ্টা করে যদি মুসলিম সাম্রাজ্য কায়েম হয় তাহলে অন্যান্য ধর্মাবলম্বীদের কি হবে? তোমরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন অমুসলিম ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যদি কোনো ইসলামী রাষ্ট্রতে আশ্রয় গ্রহণ করে, যদি মুআহাদার ভিতরে আসে, আর কোনো মুসলমান যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ওই মুসলিম পরকালে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40,000 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। তারিখের কিতাবগুলিতে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। সত্য মিথ্যা ঘটনা কতটুকু সঠিক তা এখনো তদন্ত করিনি, তবে ঘটনার সাথে সাহাবীদের ওই সময়ের অনেক মিল আছে, খেলাফতের অনেক মিল আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আফ্রিকা জয় করেছেন, আফ্রিকা মহাদেশ জয় করেছেন, মিশর হয়ে আফ্রিকা মহাদেশে ঢুকেছেন, তার সন্তান একজন খ্রিস্টানের সাথে ঘোড় দৌড় প্রতিযোগিতায় হেরে যায়। তখন রাগ করে ওই খ্রিস্টান যুবককে চাবুক দিয়ে আঘাত করে। তখন ওই খ্রিস্টান যুবক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে। তখন এবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস এত বড় একজন ব্যক্তির সন্তানকে ডেকে পাঠান এবং ওই খ্রিস্টানকে বলে যে তোমাকে যেভাবে সে চাবুক দিয়ে মেরেছে তুমিও তাকে যেভাবে চাবুক দিয়ে মারো। এর নাম হচ্ছে ইসলামের নিয়ম কানুন, ইসলামের ন্যায় পরায়ণতা। এছাড়াও অসংখ্য হাদিস, অসংখ্য ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বাণী আছে। আমি পরিশেষে আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে সেকুলাররা সব সময় তাদের মতকে, তাদের মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য ইসলামের বিধিবিধানকে তারা নেগেটিভ ওয়েতে পেশ করার চেষ্টা করে। এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় হাতিয়ার। যেমন তাদের একটা নেগেটিভ থিঙ্কিং হচ্ছে মুসলমানরা মেয়েকে বোরখার ভিতরে আবদ্ধ করে রাখে, তাদেরকে জেলের ভিতরে আটকিয়ে রাখে। হে সেকুলারের বাচ্চা, সেকুলার শুনে রাখো, হে সেকুলাররা শুনে রাখো, আমি তোমাদের সামনে আজ এই বোরখার হিকমতের কথা বলছি না, আমি আজ এই বোরখার ভিতরে থাকা মুসলিম নারীর মর্যাদার কথা বলছি। এই বোরখার ভিতরে থাকা, যাকে তোমরা টেন্ট উপাধি দিয়েছ, এই তাবির ভিতরে লুকিয়ে থাকা একজন মহিলা, তোমার একজন সেকুলার, তোমার একজন হিন্দু, খ্রিস্টান, তোমার একজন বৌদ্ধ সেকুলারের চেয়ে অনেক উত্তম। তুমি যে কথা স্পষ্টভাবে জেনে রাখো যে এই মুসলিম, এই মুমিনা নারীকে কোনো হিন্দু কোনোদিন স্পর্শ করতে পারবে না, কোনো খ্রিস্টান কোনোদিন স্পর্শ করতে পারবে না, কোনো বৌদ্ধ কোনোদিন স্পর্শ করতে পারবে না। কিন্তু তোমার মতো একজন সেকুলার নারীকে হিন্দু স্পর্শ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে খ্রিস্টানও ভোগ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে যে পয়সাই ভোগ করে, কিন্তু এই টেন্টের ভিতরে থাকা, বোরখার ভিতরে থাকা একজন মুসলিম নারীকে কেউ স্পর্শ করতে পারে। তুমি জেনে রাখো, স্পষ্টভাবে জেনে রাখো, সেকুলার মদিনা, যেই মুসলিম নারী, যে ইমানদার নারী বোরখা পরিহিত অবস্থায় থাকে, সে রব্বুল আলামিনের দ্বীনের উপর অটল থাকে, তাকে কোনো মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না ওই মুসলিম যুবক তার বাপের কাছে যায়, ওই বাপ ওই মেয়ের কাছে অনুমতি প্রার্থনা করে, তারপর তারা একটা মজলিসে ঐক্যবদ্ধ হয়, বিবাহের আকদ সম্পূর্ণ করে রব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মাধ্যমে, এবং ওই পুরুষ ছেলে ওই মুমিন নারীকে
ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মোহর আদায় করছে। তোমরা জেনে রাখো সেকুলারেরা, ওই বোরকা পরিহিতা মহিলাকে একজন মুসলমান স্পর্শ করতে পারে না, একজন মুসলিম যুবককে স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওই মুমিনা নারীকে তার পিছনে দাঁড় করিয়ে সে তার সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করছে, যতক্ষণ না ওই মুমিন নারীর কপালে হাত রেখে সে দোয়া পড়ছে। আরে তোমার মর্যাদা কোথায় আর আমার মুসলিম নারীর মর্যাদা? তুমি সেকুলার নারী, তুমি শুনে রাখো, তুমি হচ্ছে ওই কুকুরের মতো, ওই কুকুরের মতো, তুমি ওই কুকুরের মতো যে কুকুর 2টা রাস্তায় কোনো প্রকার আকদ ছাড়া, কোনো প্রকার পরামর্শ ছাড়া, কোনো প্রকার বিবাহ বন্ধনের নিয়ম কানুন ছাড়া মিলিত হয়। বরং তুমি ওই কুকুরের চেয়ে খারাপ। ওই কুকুর অন্য গ্রামের কুকুরের সাথে মিলিত হয় না, ওই তার নিজের পাড়ার কুকুরের সাথে। হে আহলে হাদিসের সন্তানেরা, হে প্রিয় দ্বীনী মুসলিম ভাই বোন, আপনারা স্পষ্টভাবে জেনে রাখেন, একজন খ্রিস্টান সেকুলার হতে পারে, একজন হিন্দু সেকুলার হতে পারে, একজন বৌদ্ধ সেকুলার হতে পারে। তাদের ধর্মের ত্রুটি রয়েছে, তাদের ধর্মের অপরিপূর্ণতা রয়েছে, কিন্তু একজন মুমিন, একজন আহলে হাদিস, একজন মুসলিম জীবনে তার শ্বাস থাকা পর্যন্ত, তার অন্তরের ভিতরে এক সরিষার সমপরিমাণ ঈমান থাকা পর্যন্ত কোনোদিন সেকুলারের কোনো মতবাদে বিশ্বাস করতে পারে। এবং আমি সেকুলারদের উদ্দেশ্যে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমার রাসূলকে মক্কার কুরাইশেরা বলেছিল, তোমাকে আমাদের নেতা করা হবে, যত সম্পদ চাও তত সম্পদ দেওয়া হবে, তুমি যত নারী চাও তত নারী প্রদান করা হবে, তুমি শুধু আমাদের ইলাহকে গালি দিও না, তুমি শুধু আমার ইলাহের বিষয়ে কটু কথা বলিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেনি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে কষ্ট দিয়েছে, তারা রাসূলের উপর পাথর নিক্ষেপ করেছে, তারা রাসূলের মাথার উপর উটের ভুঁড়িকে চাপিয়ে দিয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের সাথে এক সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেনি। তোমরা জেনে রাখো, এই রাসূলের অনুসারীরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই সেকুলারের সাথে এক সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হয়েছে, তার বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, দুর্বল হয়ে গিয়ে বেলাল শুধু আহাদ আহাদ করছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে হত্যা করা হয়েছে নির্যাতন করতে করতে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা সুমাইয়াকে নির্যাতন করতে করতে বর্ষার আঘাতে হত্যা করা হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে করতে অজ্ঞান করে ফেলা হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বীন পরিত্যাগ করেনি। তোমরা জেনে রাখো, যারা রাসূলের অনুসরণ করে তারা কোনোদিন তাদের দ্বীন পরিত্যাগ করবে না ইনশাআল্লাহ। পরিশেষে আমরা রব্বুল আলামিনের ওই আয়াত দিয়ে শেষ করব, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন। আমরা রব্বুল আলামিন ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কখনো কোনোদিন কোনো আদর্শের সামনে মাথা নত করিনি। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আহলে হাদিসরা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত হাদিসের অনুবাদকরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কোনোদিন কোনো আহলে হাদিস কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় কোনো সেকুলারের সাথে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করবে না ইনশাআল্লাহ। পরিশেষে আমি আবারও আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে সতর্ক করুন, এবং এটা সূর্যের আলোর ন্যায় স্পষ্ট।
এবং খুব ভালোভাবে ইলমুল ইয়াকিনের সাথে জেনে রাখেন, যখনই কেউ কোনো বিষয়ের ওপর, কেউ কোনো পন্থার ওপর কঠোরতা অবলম্বন করে তখন সে সেই জায়গায় সফল হয়। সেকুলার হচ্ছে একটা আলাদা ধর্ম, সেকুলার হচ্ছে একটা আলাদা মতবাদ। ওরা এই সেকুলার মতবাদের ওপর এত কঠোর, এত কঠিনভাবে তারা এই সেকুলার মতবাদকে বিশ্বাস করে যে এই সেকুলার মতবাদকে টিকিয়ে রাখার জন্য তারা পৃথিবীর আনাচে কানাচে 13 কোটি মানুষকে হত্যা করতে সরিষ্ঠ পরিমাণ দ্বিধাবোধ করে। আর তুমি, আমি আর মুসলিম, আমার তোমার কি অবস্থা? তুমি জেনে রাখো, আজ ইহুদিরা ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে, এই সফলতার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই ফিলিস্তিনের মানুষেরা। আমরা মুসলমানরা কম্প্রোমাইজ করতে গেছি, কিন্তু ইহুদি আজ পর্যন্ত কোনোদিন কম্প্রোমাইজ করে হত্যা করছে, মুসলমানদেরকে নির্দ্বিধায় হত্যা করছে। সারা বিশ্বের মানুষ দেখছে, কেউ কিছু বলতে পারে না। হাজার হাজার নর নারীকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। আবার বলা হচ্ছে আমরা নাকি আধুনিক যুগে বসবাস করছি, আবার বলা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য নাকি জাতিসংঘ আছে, আবার বলা হচ্ছে এটা নাকি সবচেয়ে আধুনিক যুগ, এর চেয়ে আধুনিক যুগ আর আসেনি। অথচ এটা হচ্ছে সবচেয়ে বর্বর এবং জাহেলিয়াতের যুগ, যেই যুগে এখনো মুসলমান প্রত্যেকটা মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করছে, পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক। অবশ্যই আপনি নিজে সতর্ক হন, আপনার সন্তানকে সতর্ক করুন, কোনো একটা মতাদর্শকে যেন আমরা আমাদের জীবনে না ঢুকতে দেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া শরীয়তের উপর যেন থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আজ আমাদের মাঝে থেকে চলে গেছে আপনি তাদেরকে ক্ষমা করুন, যারা আমাদের মাঝে বেঁচে আছে এবং এখানে উপস্থিত হয়েছে আপনি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং আপনার বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।